डेफिनेशन चेंज किया है। ये जंग बंद नहीं होगा, कितना देना होगा खून ले लेंगे। যৌথ সংসদীয় কমিটির বৈঠকের অন্দর থেকে বেরিয়ে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এবার প্রকাশ্য সমাবেশ করল তৃণমূল। আর স্বাভাবিকভাবেই সেখান থেকে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ শানালো রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকার ভারতের সংবিধান মেনে সবাইকে নিয়ে চলার জন্য যে সংবিধান বারবার করে বলেছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটাকে লঙ্ঘন করছেন। ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের ঐক্য, সেই ঐক্যটাকে নষ্ট করার একটা পরিকল্পনা এখানে করছে এই বিজেপি এবং বিজেপি সরকার। তারা এই পরিকল্পনা করছে। সম্প্রতি ওয়াকফ আইনে 44টি সংশোধনী এনে বিল পেশ করে মোদী সরকার, কিন্তু শুরু থেকে একে অসাংবিধানিক এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। ফলে বিষয়টি যায় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে। সেখানেও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামনে রাখা বোতল ভেঙে ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। একদিনের জন্য সাসপেন্ডও হন তৃণমূল সাংসদ। স্টেট কাউন্সিল, স্টেটের আইন, রেগুলেশন, রুলস, এগুলো ক্ষমতা ছিল। আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে। ওয়াকফ মানে হচ্ছে ডেডিকেশন অফ দি প্রপার্টি টু আল্লাহ। ওয়াকফ বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম। দিদি আমাকে ফোন করে বলল, কল্যাণ, তোমাকে আমি জেপিসি বিলে, জেপিসির যে বডি তৈরি হয়েছে, আমি তোমাকে সেখানে রাখলাম। দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি। লড়াই চলবে, জंग अभी जारी है, जंग तो रहेगा और चलेगा। मोदी जी, आप किसी को नहीं, अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा। পাকিস্তানের যা আয়তন, তার থেকে বেশি আয়তনের জমি ওয়াকফ বোর্ডের কাছে আছে। ওয়াকফের এই যে নিয়ম, আপনারা জানেন যে নিয়মের কোনো মাথামূল্য নেই। কালকে আপনার বাড়িও বলতে পারে যেটা আমার ওয়াকফ সম্পত্তি। প্রথম ওয়াকফ আইন পাশ হয় 1954 সালে। 1995 সালে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের হাতে সব ক্ষমতা তুলে দেওয়া হয়। সেই আইনেই সংশোধনী এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। যা ঘিরে তুঙ্গে রাজনৈতিক আকচা আকচি। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।